ভারতীয় ক্রিকেট মানে গ্ল্যামার। আইপিএল যা নিয়ে গেছে ভিন্ন মাত্রায় পরিচিতি, ব্র্যান্ড, কোটি টাকার বিজ্ঞাপন। এই ফ্র্যাঞ্চাইজি লিগের প্রতি বিদেশি ক্রিকেটারদের আগ্রহ চরমে। তবে এবার সেই রঙিন দুনিয়ায় কালো মেঘের ছায়া। শত কোটি টাকা ক্ষতির মুখে রোহিত কোহলিরা। মোটা অঙ্কের অর্থ হাতছাড়া হচ্ছে বিসিসিআইও। আইপিএল কিংবা ঘরোয়া লিগ, ভারতীয় বেশিরভাগ টুর্নামেন্টের বড় অর্থের উৎস বেটিং প্রতিষ্ঠান। তবে সম্প্রতি দেশে জুয়া প্রতিষ্ঠান নিষিদ্ধ করেছে ভারত সরকার। জাতীয় দলের সঙ্গেও যুক্ত ছিল এসব প্রতিষ্ঠান। সেই হিসেবে ড্রিম ইলেভেনের বছরে 40 কোটি রুপির জার্সি স্পন্সর হারিয়ে প্রথম ধাক্কা খায় বিসিসিআই। গণমাধ্যমের খবর, ক্রিকেটারদের ক্ষেত্রে সেই ক্ষতির পরিমাণ 1.5 থেকে 200 কোটি রুপি। ড্রিম ইলেভেন, মাই ইলেভেন সার্কেল, এমপিএল এর মতো একাধিক বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন ধোনি, রোহিত কোহলিদের মতো তারকা ক্রিকেটাররা। আইপিএল ছাড়াও বিভিন্ন সময়ে এসব প্রতিষ্ঠানের প্রমোশন করতে দেখা যায় হার্দিক, সিরাজ, গিলদেরও। নারী ক্রিকেটারদেরও আছে সম্পৃক্ততা। এসব প্রতিষ্ঠানের সঙ্গে বছরে এক বিরাট কোহলির চুক্তির পরিমাণ 10 থেকে 12 কোটি রুপি। ধোনি, রোহিতের ক্ষেত্রে অঙ্কটা 6-7 কোটি। এসব আয় এখন গিয়ে ঠেকেছে শূন্যে। তরুণ ক্রিকেটারদেরও হাতছাড়া হচ্ছে মোটা অঙ্কের অর্থ। বিসিসিআইও খেয়েছে বড় সড় ধাক্কা। যে আইপিএল তাদের সাহায্য করেছে বিশ্বের অন্যতম ধনী বোর্ডে রূপান্তর করতে, সেই টুর্নামেন্টের অ্যাসোসিয়েট স্পন্সর ছিল মাই ইলেভেন সার্কেল। সেখান থেকে বছরে বিসিসিআইয়ের তহবিলে আসতো 125 কোটি রুপি। এছাড়া কেকেআর, হায়দ্রাবাদের মতো আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো হারাবে বছরে 10 থেকে 20 কোটি রুপি। ভারতের একাধিক ঘরোয়া লিগও অনেকটা নির্ভর করত এসব প্রতিষ্ঠানের ওপর। বিজ্ঞাপন বাজারেও নামবে ধস। সরকারের পক্ষ থেকে এসব প্রতিষ্ঠানের মার্কেটিং, প্রমোশন, ব্যাংকিং চ্যানেলও বন্ধ করার আইনি নোটিশ জারি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে সেই হিসেবে বিজ্ঞাপন বাজারে 8 থেকে 10,000 কোটি রুপি ক্ষতি হবে ভারতের। তামিম হোসেন, সময় সংবাদ।